প্রভাব ফেলবে, যেটিকে আজকালকার ভাষায় বলা হয়, আরবি তো ভাষাটি আছে, ইংরেজিতে খুব প্রসিদ্ধ, সাইলেন্ট দাওয়া, নীরব দাওয়াতের কাজ। ছেলেমেয়েরা আপনার কথা শোনার আগে আপনাকে দেখছে যে আপনি কেমন, কেমন চলাফেরা, আপনার আচার আচরণ কেমন, আর আপনার ওয়াইফকে দেখছে, মাকে দেখছে আর বাবাকে দেখছে। কারণ সবচেয়ে কাছের মানুষ এবং যারা বড় আদর্শ হইতে পারে, কারণ ছোটরা তাদের আদর্শ না, ওরা আমাদের মতো, কিন্তু বড়দেরকে তারা ফলো করে। আমার আব্বু এরকম, আমার আম্মু এইরকম, এটা ফলো করে। সুতরাং আপনার প্রত্যেকটি বিষয়, অনেক সময় আপনি খেয়াল করছেন না, প্রত্যেকটি বিষয় আপনার প্রতিটি আচার আচরণ, নড়া চড়া, সবকিছুকে আপনার কচি কাচারা খুব গভীরভাবে স্মৃতিতে বসে নিচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে তাদের কাছে, এবং সেটাই বেশি প্রভাব ফেলছে। যখনই স্বামী স্ত্রীকে ঝগড়া করতে দেখবে, আপনাদের মা বাবা ঝগড়া করছে, যতই ভালো বলে যে তোমরা ভালো মানুষ, কখনো ভালো মানুষ হবে না, ওইটাই শিখে নেবে। যখন দেখবে যে আমার মা প্রতিটি কথার উত্তর দিচ্ছে স্বামী, তার স্বামীর সাথে, বাবার সাথে, ওটাই শিখবে যে বাবা কোনো কথা বললে ওর উত্তর দিতে হবে। যখন দেখবে যে আমার মা বাঁকা চললে আমার বাবা মার দিচ্ছে, অথবা অকথ্য ভাষায় গাল দিচ্ছে, বকাবকি করছে, ওটাই শিখবে। যতই বলেন যে তোমার ভালো মানুষ হয়, তোমার মায়ের মতো হয় না, তোমার বাবার মতো হয় না, আমরা খারাপ, তারপরে আপনারটা নেবে, আপনার চাল চলনটা নেবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। জি, যার ফলে আম্বিয়া রসুলগণ সকলেই তারা উত্তম আদর্শ। উত্তম আদর্শ তাদের কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর সমস্ত নবী, 25 জনের মধ্যে 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহ বর্ণনা করার পরে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এইসব নবীদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। তাদের হেদায়েত, তারা জান্নাতের পথের পথিক, জান্নাতের পথ প্রদর্শক, এটি নিশ্চিত। কিন্তু আমার আপনার ক্ষেত্রে নিশ্চিত না, আজ আছে কাল নেই, কোন নিশ্চয়তা নেই। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রাপ্ত করেছেন। ফাবিহুদাহু মুক্তাদি, তাদের আদর্শের তোমরা অনুসরণ করো, তোমরা তাদের আদর্শকে ফলো করো। নবী রাসূলদেরকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। সুতরাং তারা প্রতিটি কাজে আগে